আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো সত্যি নিজেকে খুব গর্বিত মনে হয় কি ছোট থেকেই রান্নার প্রতি এমন একটা টান বা ঝোঁক ছিল কি যখন মা বলেছে গল্পটা, অবশ্য আমার মনে নেই। তো যখন রান্নার কিছু জানতাম না, যখন নিজের পায়ে হাঁটতেও জানতাম না, হামা টেনে টেনে যখন যেতাম, তখন নাকি মা শিলে মশলা করার জন্য মশলা রেখেছিল, সেটাই নাকি আমি বাটতে শুরু করেছি। তো বুঝতে পারছেন ওইটুকুনি বাচ্চা শিলের মশলা লঙ্কা টঙ্কা সে হাতে নেড়ে গায়ে টায়ে লাগালে কী তারপরে অবস্থা হয়। তো সেরকমটা অভিজ্ঞতা আমারও সেই বয়সে হয়েছিল, কিন্তু সেটা আমার মনে নেই। তো সেটাই ভাবি কি নিজেকে কোনো সময় এটা ভেবে দুঃখিত মনে হয় না কি হলো, হ্যাঁ আমরা বাবার বাড়িতে বসে খাইনি, বরঞ্চ যতটুকু হোক মাকে হেল্প করেছি আর নিজের বাচ্চাকেও এইভাবেই শিক্ষা দিতে চেষ্টা করি। কারণ কিছু কিছু লোকের হয়তো মনে হয় কী হলো, বাবার বাড়িতে বসে খেলে আরাম করলো খেলেই হয়তো খুব লাকি, কিন্তু আমাদেরকে এটাকে লাকি মনে হয় না। আমাদেরকে মনে হয় কি মায়ের হাতে একটু হেল্প করাটা আমাদের অবশ্যই উচিত। কারণ বিচারি মাটা কষ্ট করে শরীর খারাপ নিয়ে আমাদেরকে রান্না করে খাওয়াবে, আর আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আর খেয়ে নেবো, হাত ধুয়ে উঠে যাব, এটা করা কখনো উচিত না। মাও তো একটা মানুষ, মাকে অবশ্যই হেল্প করা উচিত। আর এর জন্য মা কোনো দিন জোরও করবে না কি হ্যাঁ আমাকে রান্না করে খাওয়া বা কিছু, সেটা অবশ্যই নিজের মন থেকে যে কোনো কাজ করা যায় সেটাই সবথেকে সুন্দর কাজ হয়। আর আমার মা বাবা প্রচণ্ড পরিমাণে ভালো, আর শুধু আমার বলে না, পৃথিবীতে যে সবার মা বাবা আছে সবাই ভালো। হ্যাঁ কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো সেটা আলাদা হয়, সেটা হয়তো তাদের ভাগ্য, সেই জন্য না। তো মায়ের বাড়িতে রান্না সেরকম করিনি তা বলবো না, অত বেশিও করেছি সেটাও বলবো না, কিন্তু যে যতটুকু হোক মাকে ছোটো ছোটো টুকটাক হেল্প করে দিতাম। কিন্তু হ্যাঁ এখন মায়ের বাড়িতে যে রান্না করতে ভয়টা পেতাম আমি, কি রান্না হয়তো খারাপ হবে বা এটা হবে ওটা হবে, তো এখন ভয়টা আমার আস্তে আস্তে কাটছে। তো মাকে এখন আমি ভাবি কি মাকে একটু রান্না করে খাওয়াবো। তো ছোটো থেকেই মাকে প্রচণ্ড হেল্প করেছি, প্রচণ্ড বলবো না, ছোটোখাটো হেল্প। তো কেমন লাগলো আমার এটা কালী পুজোর ভিডিও 2025-এর, তো অবশ্যই ভিডিওটা দেখলেন, আমার সাথে থাকলেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পেলেন ছেলেকে ফটকা বাজি ফাটাচ্ছিলো, ওকে ওই এখন নতুন উঠেছে পিঁয়াজি বমের মতো ছোটো ছোটো বম, তো ওটা পিঁয়াজি বম না, ওটা একটু ছুঁড়ে ফেলে পাটাস করে পিঁয়াজি বমের মতো ফেটে যায়, কিন্তু ওটা প্রচণ্ড আওয়াজ হতো, এটা একটা আওয়াজটা কম, কিন্তু ভালো বাচ্চাদের পক্ষে ক্ষতিকারক না। আর এইদিকে আমি সব কালী পুজোর জোগাড় করেছি, এটা তো আগের ভিডিওতে দেখেছেনই, আমি একা করিনি, সমস্ত সবাই পাড়ার মিলেই করেছিল। তারপরে আমরা চতুর্দশীর দিন এই ভিডিওটা বানিয়ে নিয়েছিলাম। প্রথমে ত্রয়োদশীর দিন আমি আলপনা দিয়ে নিয়েছিলাম, তারপরে চতুর্দশীর দিন একটু সেজে গুজে মার ছেলেমেলে বেরিয়ে গেলাম, তারপরে একটু ভৈরব ঠাকুর দেখে নিলাম। এইভাবেই আমাদের প্রত্যেকটা দিন খুব সুন্দর কেটেছিল 2025-এর কালী পুজোর দিনগুলো, একটা দিনও মন খারাপ হয়নি। আর তারপরে লাস্টে আমরা বিসর্জন করতে গেছিলাম, ওখানে খুব নেচেছিলাম আমি, কিন্তু নাচের ভিডিও যেহেতু আমি নেচেছি কী করে ভিডিও করব, সেই জন্য আর সেটা দিলাম না। আর নাচতে গেলে তো আমি কীভাবে যে নাচি নিজেও জানি না। তো আমি এখানে কাউকে দুঃখ দিতে চাইনি, তো কেউ দুঃখ পেলে অবশ্যই আমাকে জানাবেন। এখানে আমি কাউকে হার্ট করতে চাইনি, যদি কেউ আমার কথায় আঘাত পেয়ে থাকেন তো অবশ্যই আমাকে জানাবেন। আমার মনে এইটুকু কথা এলো সেই জন্য বললাম, আমি কাউকে এখানে ছোট করতে বা কষ্ট দিতে আসিনি, বা কষ্ট দিয়ে কোনো কথা বলতে আসিনি। যার যার নিজের নিজের ভাবনা চিন্তা সে সেরকমভাবেই চলুন, সেটা না, কিন্তু অবশ্যই আমাদের ছোটো ছোটো কাজ ছোটো ছোটোভাবে করা অবশ্যই উচিত, আমাদের মাকে হেল্প করা উচিত। তো যার যার নিজের নিজের ডিসিশন, নিজের নিজের অভিজ্ঞতা, তো কেউ প্লিজ আমার উপরে রাগ করবেন না। বা আর আমি একটা কথা এতদিন ধরে বলিনি কি সাবস্ক্রাইব করুন, আর সেটা বলে কাউকে জোর করে আমি করতে চাই না, কিন্তু একটু সাপোর্ট করুন, কারণ সাপোর্টের দরকার। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো, আর যদি ভালো লেগে না থাকে তাহলে ঠিক আছে, সাপোর্ট করতে হবে না, এইভাবে ভিডিও দেখে যান, কোনো ব্যাপার নেই, আমার কোনো অসুবিধা নেই।
সাবস্ক্রাইব একদমই বাড়ছে না, আর আমি আস্তে আস্তে ধীরে ধীরে পুরোপুরি ডিমোটিভেট হয়ে যাচ্ছি, কারণ ভিডিও এত বানাচ্ছি কষ্ট করে কিন্তু সাবস্ক্রাইবই নেই। তো কী আর বলবো, কিছু বলার নেই, প্রচণ্ডই মানে আর বুঝতে পারছি কি এই চ্যানেলটা এখানেই শেষ, হয়তো ভিডিওটাও এখানেই শেষ। যাই হোক, তো আমরা প্রসাদ নিয়ে বাড়ি ফিরে চলে এলাম। দেখা হচ্ছে আরও নতুন কোনো নেক্সট ভিডিও নিয়ে। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বাই।